পানি, নিরাপদ পানি আসলে তার কোনো রং থাকে না, পরিষ্কার। অল্প কন্টেনার রাখলে এটা ক্লিয়ার, কালারলেস। তো সমুদ্রের পানি নীল কেন? কারণ সমুদ্রের পানিতে লম্বা ওয়েভ লেংথের যে লাইটগুলি, লাইটের যে রশ্মিগুলি আছে, ওগুলো রেড, লাল, কমলা এবং হলুদ, এই রে গুলি ওখানে আপনার অ্যাবজর্ব হয়ে যায়। গ্রিন, ব্লু যেগুলি আছে ওগুলো স্ক্যাটার করে, ওখান থেকে ছড়িয়ে পড়ে উপরের দিকে। তাই মনে হচ্ছে, পাশাপাশি আকাশের যদি নীল মেঘটা যদি ওরকম হয় একটুখানি, তাহলে মোস্টলি দি ব্লু লাইটস অফ দি ফ্রম দ্য সান, এগুলোর জন্য এটা বিশেষ করে নীল দেখায়। এবং বাকি লাইটগুলি, যে বাকি ওয়েভ লেংথের লাইটগুলি, যেমন লাল, অরেঞ্জ এবং ইয়েলো, এগুলো রিফ্লেক্ট হয়ে এটা অ্যাবজর্ব হয়ে যায়। আর ব্লু, ইন্টেন্স ব্লু হলে ওশানের সারফেস, বা অনেক সময় এটা মনে হয় যে আসলে পানিটা দুই রকম। ঘোলা পানি মানে এখানে মাড আছে, এখানে ইয়ে আছে, মানে কাদা আছে, এখানে কোনো এমব্যাঙ্কমেন্ট, পানি দিয়ে বন্ধ করা থাকে। উন্নত দেশে কিন্তু পানিটাকে এমব্যাঙ্কিং বলে, অর্থাৎ এটা চারপাশে যে ইয়ে আছে কিংবা যে পার আছে, যেটা বলে, ওখানে কিন্তু ইয়ে থাকে, উঁচু করে বাঁধ দিয়ে দেওয়া হয়, যাতে পানিটার মধ্যে কাদাটা, মাটিটা, পলিটা ভেঙে ভেঙে পড়তে না পারে। নদীটা যেভাবে আছে ওইভাবেই থাকে। আমেরিকাতে সব নদীগুলি আসলে ওইভাবে করা আছে মোটামুটি, সবগুলো। ইভেন ওশানের সাথে ওদের বাউন্ডারিটা ওইভাবে করা আছে, ওখানে পানিটা ওই কাদা ময়লা এটা দেখা যায় না। তাহলে পানির রং আসলে একটাই, পরিষ্কার স্বচ্ছ, যেটা আমরা পানীয় বলি, ওটাতে কিন্তু পরিষ্কার, ক্লিন এবং সাদা। এটা কোনো কালার নেই, সাদা বললে ভুল হবে, কালারই নেই আসলে।